হ্যালো, আসসালামু আলাইকুম। ডিসাইটেড থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আয়ারল্যান্ড নার্স এবং কেয়ার গিভার জব বিষয় নিয়ে একটি সম্পূর্ণ বিস্তারিত গাইড। তো যারা বর্তমানে নার্সিং ট্রেনিং করতেছেন এবং নার্সের সার্টিফিকেট রয়েছে বা কেয়ার গিভার আপনি জব করতেছেন, কোনো সার্টিফিকেট রয়েছে, তাদের জন্য চমৎকার ভিডিওটি। আর আয়ারল্যান্ডে কিন্তু আপনার প্রচুর হাই স্যালারি দেওয়া হয়। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আয়ারল্যান্ডের নার্স কেয়ার গিভার হিসেবে আপনি আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, তাহলে নিজে নিজে সব কাজ করে আবেদন করতে পারবেন। তো আয়ারল্যান্ডে নার্স ও কেয়ার গিভারদের চাহিদা বর্তমানে ইউরোপে সবচেয়ে বেশি এবং বাংলাদেশে অনেকে আবেদন করতে পারেন। তো ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এখানে আমি যোগ্যতা, ডকুমেন্ট, জব সোর্স, ভিসা প্রসেস, স্যালারি সব কিছু আলোচনা করব। আর কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসগুলো আমরা দেখাবো। আর আপনি কিন্তু সব কিছু পেয়ে যাবেন। তো আয়ারল্যান্ডে বর্তমানে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, নার্সিং হোম কেয়ার গিভার, রেজিস্টার্ড নার্স এই ৩ পজিশনে প্রচুর লোক নিচ্ছে। তো গভর্নমেন্ট অ্যাপ্রুভ লিস্ট অনুযায়ী প্রতি বছর হাজার হাজার ভিসা ইস্যু হয়, বিশেষ করে হসপিটাল, নার্সিং হোমস, হোম কেয়ার এজেন্সিজ সবগুলোতে বাংলাদেশের আবেদনকারীরা জব পাচ্ছেন। তো আপনি বেসিক মানে আপনার কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো নার্স ও কেয়ার গিভার হিসেবে আপনি আবেদন করতে চাইলে যা লাগবে সেটা হলো আপনার কেয়ার গিভার মানে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস, 6 মাস বা 1 বছর মেয়াদি কোনো সার্টিফিকেট যদি থাকে ওয়েল অ্যান্ড গুড, না থাকলেও করতে পারবেন। বেসিক ইংলিশ, যদি আইএলটিএস থাকে আপনার জন্য আরো ওয়েল অ্যান্ড গুড। অনেক মানে অনেক হাসপাতাল অনেক সময় চায়, কিন্তু আপনি বেসিক ইংলিশ জানলে আবেদন করতে পারেন। বয়স নরমালি 18 থেকে মানে 60 বছর প্রিফারেবল। আর রেজিস্টার্ড নার্স যদি আবেদন করতে চান, ডিপ্লোমা বা বিএসসি নার্সিং যেকোনো একটা থাকতে হবে। তারপর একটা রেজিস্ট্রেশন থাকা লাগে, অনেক সময় তা না থাকলেও হয়। তো আর আপনার আইএলটিএস আপনার যদি থাকে ওয়েল অ্যান্ড গুড। আর আপনার যদি হসপিটাল বা ক্লিনিকে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ভিসা তাড়াতাড়ি পাবেন। তো আপনি যদি আবেদন করতে চান, কি কি আপনার ডকুমেন্ট লাগবে? আপনার পাসপোর্ট মিনিমাম 6 মাস ভ্যালিডিটি থাকতে হবে, ইউরোপিয়ান ফরম্যাট সিবি, কাভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনার লাগতে পারে, হেলথ সার্টিফিকেট আপনি আপনার মেডিকেল ফিটনেস কীরকম, শারীরিক ফিটনেস, ট্রেনিং সার্টিফিকেট, বিশেষ করে আপনার ফার্স্ট এড মানে এটা হেল্প মানে থাকলে হবে, ওয়েল অ্যান্ড গুড, এমন না যে বাধ্যতামূলক। তারপরে ইংলিশ প্রফিসিয়েন্সি এটা অপশনাল। তো আপনার যদি মানে বেসিক ইংলিশ জানা থাকে আপনি কিন্তু এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। তো নার্সের ক্ষেত্রে যে বিষয়গুলো লাগে সেটি হলো এই আপনার পাসপোর্ট, নার্সিং সার্টিফিকেট, এনআইডি বা বার্থ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স কোনো লেটার, তারপর আপনি সরকারি যে মানে নার্স হিসেবে রেজিস্টার্ড সেজন্য একটা কোনো ডকুমেন্ট, আইএলটিএস যদি থাকে, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল ফিটনেস। তো আপনি এই যে এগুলো আমি বললাম, এগুলো হলো আপনার মানে ডকুমেন্ট লাগে। তো আমি কিভাবে আপনারা এই যে সিভি কাভার রেডি করবেন সেটা আমি পরবর্তী বলছি। তার আগে আমি বলে নেই কি কি ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারেন। তো যেসব জায়গাগুলোতে 100% মানে আপনি জেনুইন জব পাবেন, আইরিশ জব আই, HSE.ai, জবস আয়ারল্যান্ড আই, ইন্ডিড আই, রিক্রুটমেন্টস আছে সিপিএল হেলথ কেয়ার, টিটিএম হেলথ কেয়ার, তারপর সার্ভিস সোর্স রিকোয়ারমেন্ট। এগুলো হলো অথেন্টিক সবচেয়ে জেনুইন জবগুলো পাবেন এইসব ওয়েবসাইটে। তো আমি এগুলো কিন্তু আপনাদের দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি ওখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো তার আগে আমি বলে নেই, আপনারা যে আবেদন করতে চান আপনি কিভাবে একটা ইউরোপের ইউরোপ ফর্মের, যেহেতু আয়ারল্যান্ড একটা সেনজেন মানে আপনার ইউরোপের দেশ, বড় দেশ, সেনজেন দেশ নয় তারা, কিন্তু সেনজেনের সকল সুবিধা ভোগ করে থাকে। তো আপনি এখানে মানে যে বিষয়টি রয়েছে আপনাকে অবশ্যই ইউরোপীয় মানের সিভি এবং কাভারটা রেডি করতে হবে ইউরো ফরম্যাট। তো কিভাবে আপনি একটা কাভার লেটার লিখবেন? তো কাভার লিখতে পারেন আপনি আয়ারল্যান্ডে কোন পোস্টে যেতে চান, কেয়ার গিভার নাকি নার্সিং। তো আপনি লিখতে পারেন যে আপনি এই পোস্টে যেতে চান, তারপর আপনার কত বছর অভিজ্ঞতা রয়েছে, আপনি কেন আয়ারল্যান্ডে আবেদন করতে চান, আপনাকে তারা কেন সিলেকশন করবে সেটি সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনার হয়ে গেল একটা কাভার লেটার, তারপর রেডি করতে হবে একটা প্রফেশনাল মানের ইউরো ফরম্যাট সিভি। তো সেটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, টেকনিক্যাল স্কিল, যা যা আছে আপনি সব এগুলো লাগবে। তারপর আপনি রেডি করে ফেলবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আপনারা যদি পার্ট টাইম মানে আপনি জবটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে
আপনাকে মানে কেয়ার গিভার হলো জেনারেল এমপ্লয়মেন্ট মানে পারমিট, এটা হয়। আর নার্স হলো ক্রিটিক্যাল স্কিলস সার্টিফিকেট মানে পারমিট। তো আপনার আয়ারল্যান্ডে কিন্তু দুই ধরনের মানে মানে বিষয় ইয়ে হয় পারমিট। একটা হলো জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট, আর একটা হলো ক্রিটিক্যাল স্কিলস পারমিট। তো আপনি ভিসা পাবেন 2 বছরের ওয়ার্ক পারমিট। আর পিআর মানে আপনি 4 বছর থাকলে আপনি থাকতে পারবেন আয়ারল্যান্ডে, মানে নাগরিকত্ব পেয়ে যাবেন। আর স্যালারি কিন্তু খুবই হাই আয়ারল্যান্ডে। আপনি কেয়ার গিভারে আপনি প্রায় ধরেন এই 2,000 থেকে 3,000 ইউরো মতো পেতে পারেন আপনি। এক্সট্রা শিফট করলে মানে এরকম স্যালারি পাবেন 3,000 ইউরো। তো 3,000 ইউরো কিন্তু বাংলাদেশের টাকা অনেক টাকা। আপনি 140 টাকার হিসাব করলে প্রায় ধরেন 3 × 4 = 42, প্রায় 4.5 লাখ 5 লাখ 4.5 লাখ টাকার মতন কেয়ার গিভার। আর আপনি যদি নার্স হন আপনার স্যালারি হবে 3,000 থেকে 4,500। এক্সট্রা টাইম করলে আপনি 5,000 ইউরো পেতে পারেন। তো 5 × 12 = 60, প্রায় 6 লাখ টাকার মতো। তো আপনি মানে এই 5 × 65 মানে 6.5 লাখ টাকার মতো। তো আপনি প্রায় 6.5 লাখ টাকার মতো এই স্যালারি পেতে পারেন নার্সে। তো হিউজ একটা স্যালারি। তো আয়ারল্যান্ডের মধ্যে স্যালারি অন্য দেশে যায় না, কারণ তারা নাগরিক মানে নাগরিক কম কিন্তু সুযোগ সুবিধা বেশি, স্যালারি কিন্তু খুবই হাই। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনাকে সপ্তাহে 5 দিন কাজ করতে হবে। মানডে টু ফ্রাইডে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন। এই হলো সিস্টেম। আর 2 ঘন্টা মানে 2 দিন ওভারটাইম করতে পারবেন, শনিবার রবিবার। আর আপনার এখানে যে অফারগুলো রয়েছে আপনার প্রসেসিং হলো এরকম। আপনি এমপ্লয়ার থেকে প্রথমে একটা জব অফার পেতে হবে আপনাকে। আপনি জব অফারটা পেয়ে যান, আপনার যে এমপ্লয়ি আছে তারা সরকারের কাছে আবেদন করবে আপনার ওয়ার্ক পারমিটের জন্য। তারপর সরকার মানে অনুমোদন দিলে 6 সপ্তাহের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন, মানে ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন। তারপর আপনি এটা পেয়ে গেলে আপনার আপনি এম্বাসি ফেস করে ভিসা নেবেন। তো আপনার টোটাল প্রসেস প্রায় মানে 8 সপ্তাহ সময় লাগে। তো 8 সপ্তাহ হলো তার মানে 2 মাসের কাছাকাছি। তো 2 মাসে কিন্তু আপনি টোটাল আয়ারল্যান্ডে পৌঁছে দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আশা করি আপনার এই ভিডিওটি মানে আপনার ভালো লেগেছে আর খুব তথ্যবহুল মনে হচ্ছে আপনার কাছে। যদি এরকম হয় তো অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন আর অবশ্যই কমেন্টস করবেন। আর আরেকটা বিষয় হলো আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলো শেয়ার করতে বলবেন না, কারণ আমরা কিন্তু অথেন্টিক লিঙ্ক সহ আমরা ভিডিও রেডি করে থাকি আপনাদের জন্য। আর আপনি যদি ইউরোপে বিভিন্ন জব ভিসা, কানাডা বিভিন্ন জব ভিসা বা ট্যুরিস্ট ভিসায় যেতে চান, তো অবশ্যই রেগুলার আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।